আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার ঘরের থেকে একটা ফ্যান নিয়ে এসে এখানে সেট করে দিয়েছি। তো ভিডিওর শুরুতে এবার আজকে আপনাদেরকে আমার দাগ দেওয়ার 3টা মুরগি ওজন করে দেখাবো যে আজকে গড় ওজন কতটুকু বৃদ্ধি পাইল। তো এটা কিন্তু 1 কেজি 50 গ্রাম, মানে 1 কেজি ঊর্ধ্বে হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, আমি আবার বালতিটা সমান করে নিলাম মাপটা। এটা 1 কেজি 10 গ্রাম। তো 1 কেজি 50, 1 কেজি 10, তো 2 কেজি 60 গ্রাম। দুইটা ওজন পাইলাম। তো আর একটা যে আছে পাখায় দাগ দেওয়া, তো ওই ছোট মুরগিটা দেখবো এবার কতটুকু। তো 870 গ্রাম। তাহলে আপনার 2 কেজি 60 আর 870 আর 2 কেজি 60, তো 900 2 কেজি 930 গ্রাম। 2 কেজি 930 গ্রাম। তো অ্যাভারেজ কিন্তু প্রায় 1 কেজি। তো এখানে আপনার 950 করে হলে পরে 927 ধরুন। এখানে মোটামুটি 1 কেজি ধরা চলে অ্যাভারেজ ওজন। তো আমার 22 দিন কিন্তু 21 দিন, 21 দিন কিন্তু আমার মুরগির ওজন 1 কেজি গড় ওজন হয়ে গেছে। তো এখন আপনাদেরকে এমনি আমি দেখাবো যে অন্যান্য মুরগিগুলো কীরকম ওজন আছে। এই 3টা তো এটা গড় ওজন আমি হিসাব করি। তো বাকি মুরগিও আছে অনেকগুলো, তো সেইগুলো আমি দেখব। এর ভিতর থেকে আমি একটা বড় মুরগি ধরতে চাই যে ওই মুরগিটার ওজন কীরকম হবে। তো দেখতে থাকুন বড় মুরগি। আমি আসলে একটা মুরগি ওয়েট করেছি 1 কেজি 300 গ্রাম আছে। তো সেই মুরগিটা হয়তো ভিডিও হয় নাই, কারণ আমি নিজেই ভিডিও করি। তো ওই মুরগিটা হয়তো বা ভিডিও সে সময় সুইচ অফ ছিল, যার কারণে ভিডিওতে আসে নাই। তো 1 কেজি 300 গ্রামের একটা মুরগি আছে। তো ওই সাইজের আরও মুরগি আছে যেগুলো আমি ওয়েট করছি। তো দেখতেছি যে অনেকগুলো মুরগি আমার ওয়েট করা ভিডিও মিস হয়ে গেছে। তো যাই হোক, আপনারা জানলেন, ধারণা দিলেন। গড় ওজন তো 1 কেজি 21 দিনে গড় ওজন 1 কেজি। তো আশা করি এখন আরও 9 দিনে ইনশাল্লাহ গড় ওজন 1 মাসে 2 কেজি হওয়ার কথা আশা করি। অনেকে বলে যে 2 কেজি 200 হয়, তো জানি না, আল্লাহ ভরসা। তো গত দিনের চেয়ে কিন্তু আমার প্রায় 100 গ্রাম করে গড় ওজন বৃদ্ধি পাইছে। গত দিন ছিল 900 গ্রাম অ্যাভারেজ, আজকে 1 কেজি অ্যাভারেজ। তো 100 গ্রাম করে বৃদ্ধি পাইছে। তো আপনারা দেখতে পারলেন আজকে আমার মুরগিগুলো আমি শুধু মানে এখন একটু যেহেতু ওরা বৃদ্ধি পাইতেছে,
যার কারণে যে আমি বালুটা এই পাশে চেলে নিয়েছি। বালুগুলো কালকে না হয় পরশু আমি এই পাশটা দিয়ে দেব। আর এই পাশটায় বালু অনেক জমাট হয়ে গেছে, এগুলো আবার চালতে হবে। তো দেখা যাক, এই তো পুরোটা এরিয়া নিলে পরে ভালো হয়, কারণ এখন মুরগিগুলোর গ্রোথ আসতেছে, তো ওদের জায়গাও প্রয়োজন, কারণ একটু গরমে হলে স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। তো যাই হোক, ভিডিও আর বড় না করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, প্রশ্ন থাকলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।